ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते सृष्टि स्थिति विनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमस्तुते। जय बड़ मायर जय, जय महादेवी महामायर जय। प्रत्येकेर जीवन सुंदर और आनंदमय होक, प्रत्येके सुखे खुशिते शांतिते एवं दूधे भाते थाकुन श्री श्री पद्मावती माय बड़ मायर निकट এই प्रार्थना करी। আপনারা দেখছেন জ্যোতিষ আচার্য পরিতোষদের এই জ্যোতিষ চ্যানেল, যেখানে শুধুমাত্র জ্যোতিষ সম্পর্কে অবহিত করা হয় বা আলোচনা করা হয়। এখন আজকের যে রাশি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে মীন রাশি। সমস্ত রাশি শেষ একটি বাকি আছে। যে রাশির মীন রাশির ক্ষেত্রে শনি দ্বাদশপতি আর একাদশপতি, একাদশ এবং দ্বাদশপতি, মঙ্গল দ্বিতীয়পতি এবং হচ্ছে গিয়ে ভাগ্যপতি, খুব একটা জোরালো ইঙ্গিত এখান থেকে আমরা পাচ্ছি। যে জোরালো ইঙ্গিতটা আমরা অবহেলা করলে আমাদের অনেক কিছু কিন্তু সমস্যা দেখা দিতে পারে। প্রত্যেকটি মানুষ চাইছে যে সমস্যার থেকে মুক্ত হতে। তো এই সমস্যা থেকে মুক্ত হতে গিয়েও মানুষ মাঝে মাঝে এমন কাজ করে ফেলেন, প্রত্যেকেই কম বেশি, যে আরও জড়িয়ে যায়। তো আমরা কি অ্যাভয়েড করতে পারি, কি করতে পারি? শনি এবং মঙ্গল সংসপ্তক যোগ, এটি কিন্তু চারটিক্ষণিক কথা নয়। এই মীন রাশিতে 30 বছর পরে এরকম একটা যোগ হলো মীন রাশি এবং কন্যা রাশির, শনি এবং মঙ্গলের। একটু অন্য দিকের কথা বলি, সেটা হচ্ছে যে দেখতে পাবেন এরপর আরও ভয়ঙ্কর জায়গা আসছে। সেটা হচ্ছে গিয়ে চারিদিকে মারামারি, হানাহানি, রক্তপাত। হ্যাঁ, ভালো কথা, আগে এটা বলে রাখি, আপনারা যারা ভিডিওটি দেখছেন তাদেরকে একটা কথা অনুরোধ করব, আপনারা অর্থ খরচ অপচয় করবেন না, জমিয়ে রাখুন। অর্থ জমিয়ে রাখতে হবে, সামনের সময় কিন্তু ভালো আসছে না। আপনার তো প্রচুর টাকা আছে, লাখ লাখ কোটি কোটি, তার আলাদা ব্যাপার, কিন্তু মিডিওকার, তার নিচে মানে মধ্যবিত্ত, মধ্যবিত্ত বা নিম্নবিত্ত, এদেরকে কিন্তু আপনার এদের মানুষদেরকে সচেতন থাকতে হবে। অর্থ এই সময়তে যত পারবে নিজের পরিশ্রম দিয়ে রোজগার করুন। কারণ একটা কথা বলি, সামনের সময় এমনও আসবে কোনো এক সময় যে অর্থ আছে, খাদ্য নেই। তখন 1 কিলো ছেড়ে দিন, 1 মুঠো চালের দামও অনেক বেড়ে যাবে। এতটুকু বলে রাখছি। সেটা কিন্তু আজকে নয়, আগামীকাল নয়, ভবিষ্যতের কথা বলে রাখলাম, ঠিক আছে? এটা আমি চাই না আমার যারা শ্রোতা দর্শক, যারা সাবস্ক্রাইব করে রেখেছেন, আমার চ্যানেল রীতিমতো দেখেন, তারা যাতে কোনো বিপদে পড়ুক, আমি এটা চাই না। দেখুন, নিজের জন্মকুণ্ডলী অনুযায়ী সে তার কর্মফল ভোগ করবে, সেখানে আমার তো কিছু করার নেই। কারণ আমি এখানে শুধু জ্যোতিষের শুধু গোচর বিচার করছি, কারো পার্সোনাল ছক বিচার করছি না। আর একটা সবাইকে আমি বলবো, যারা ভিডিও দেখছেন, যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, অল বটমে প্রেস করবেন। অনেক কিছু ইনফরমেশন, অনেক কিছু আপনাদের প্রতিকার আমি এখানে বলে থাকি, যেগুলো কিন্তু আপনাদের প্রয়োজনীয়। এই বলে দেওয়ার জন্যে কিন্তু আমি ফিজ নিই না, এবং যা বলি সেগুলো যারা ক্লায়েন্ট আমার আসে তাদেরকেও আমি একই কথাই বলি। অতএব আপনার যদি দেখাবার ব্যাপার থাকে, আপনি অবশ্যই করে দেখাবেন, অবশ্যই করে পরামর্শ নেবেন, কিন্তু কাদের কাছে নেবেন? যারা খুব স্বনামধন্য ডাকাবুকো জ্যোতিষী, প্রচুর ভালো ভালো জ্যোতিষী চারিদিকেই আছে। পেপারে দেখতে পাবেন, আপনার টিভিতে দেখতে পাবেন,
সোশ্যাল মিডিয়ায় দেখতে পাবেন অনেক 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 ভালো ভালো জ্যোতিষী আছেন, সেখানে যাবেন। আমার একটাই উদ্দেশ্য, যাই বলুন আর তাই বলুন, যে যা মনে করবে আমার জানা দরকার না, আপনি ভালো থাকবেন, এটাই আমার লক্ষ্য। তার জন্য যেটা আপনাকে বলার প্রয়োজন সেটা আমি বলবো। মীন রাশি জলের জায়গা, অগ্নি পৃথিবী বায়ু জল, শেষ রাশিচক্রের শেষ রাশি। বৃহস্পতি এর হচ্ছে গিয়ে নিজস্ব ঘর, শুক্র এখানে উচ্চস্থ হয়, বুধ এখানে নিচস্থ হয়। ওকে, এছাড়া দ্ব্যর্থক রাশি, ডুয়েল সাইন, এই রাশি জাতক জাতিকাদের মধ্যে কখনো এরা এমন সিদ্ধান্ত নেবে যেটা কিন্তু পরবর্তীকালে কিছুটা মানে 100% নয়, 80% বা তার অধিক ভুল হওয়ার ব্যাপার জীবনে থাকবে। যাই হোক, গ্রহচক্র যদি আপনার ভালো থাকে তাহলে অতটা হবে না। এবারে আমাদের যে বিশেষ কথা, শনি এবং মঙ্গল। আগে শনিকে নিয়ে বলবো, আগে রাশিকে নিয়ে, তারপর শনিকে নিয়ে। এই রাশির জাতক জাতিকারা একটু অনেক সময় বলবে না কিন্তু এমন ভায়োলেন্ট হবে অনেক সময় যে অপরকে টিকতে দেবে না। তাছাড়া মাঝে মাঝে সিদ্ধান্ত নিতে ভুগবে, এদের মধ্যে জ্ঞানের প্রভাব বেশি থাকবে। কিন্তু জ্ঞানকে ঠিকভাবে যদি কাজে লাগানোর ব্যাপার থাকে তাহলে বৃহস্পতিকে ঠিক থাকতে হবে জন্মকুণ্ডলীর মধ্যে। এরকম জ্ঞানের প্রভাব, শিক্ষার ব্যাপার এদের বেশ যথেষ্ট ভালো থাকে, খারাপ থাকে না। এরা বাইরে ঘোরাঘুরি করতে পছন্দ করে। কিন্তু সব ছকে কি সব মীন রাশি কি ঘোরাঘুরি করতে পছন্দ করবে? সবার কি এক? তা নয়, এটা আপনারাও ভালো করে জানেন। এবারে এখানে বসে আছে বক্রী শনি, আপনার রাশিতে বক্রী শনি, এবং 7.5 চলছে। এই চন্দ্র যখন কুম্ভতে ঢুকে যাবে তারপর থেকে মঙ্গল ভঙ্গ কালসর্প যোগ, আপনার একার না, সবার। আবার যখন চন্দ্র বেরিয়ে আসবে তখন আবার কালসর্প হবে না। তারপরে যখন রবি বুধ এরম করে এক এক করে বেরিয়ে আসবে তখন আর কোনো ব্যাপার নেই। তাহলে এখানে একটা ব্যাপার হচ্ছে গিয়ে এই যে মীন রাশিতে শনি বসে আছে, সেই শনি হচ্ছে গিয়ে একাদশপতি। একাদশপতি মানে হচ্ছে লাভ স্থানের অধিপতি, সাফল্যের জায়গার অধিপতি, লিকুইড মানি, ঠিক আছে? এরকম ধরনের যা পূর্তি বোঝায়, পূর্ণতা বোঝায়, সেইটা হচ্ছে গিয়ে সেই সফলতাটা কিন্তু হচ্ছে 11th হাউস, যেটার কারক হচ্ছে শনি। এবার ভালো করে বুঝবেন, 11th হাউসের লর্ড মানে একাদশতম যে ঘর, সেইভাবে লর্ড যদি রাশিতে বা লগ্নে বসে থাকে ফল বৃদ্ধি পায়, শুভ হয়। মানে মকর রাশির যে আপনার একাদশ ভাব, সেখানকার শনি যদি রাশিতে থাকে আপনার, তাহলে কিন্তু এখানে আপনার লাভ বোঝাচ্ছে। শনি কখনো সখনো যদি আপনার ভালো জন্মকুণ্ডলী থাকে তাহলে এই শনি কিন্তু আপনাকে ফাটকা রোজগার দিতে পারে, এবং এই রোজগার কিন্তু আপনার চলে যাবে না, নষ্ট হয়ে যাবে না, কাজে লাগবে। নির্ভর করছে আপনার জন্মকুণ্ডলীতে শনি কোথায় বসে। এবারে দ্বাদশ হচ্ছে ব্যয়স্থান, সবাই ব্যয়স্থানই জানে। দ্বাদশ জেলও আছে, দ্বাদশ বিদেশও যায়, বিদেশে কি পড়াশোনা হোক, চাকরি হোক, ঘুরতে যাওয়া হোক, এসব ব্যাপার থাকে। দ্বাদশ মোক্ষলাভের কারক, দ্বাদশ আধ্যাত্মিকতার কারক, এরকম নানা রকম কিছু আছে, বেড কমফোর্টের জায়গা, বহু কিছু আছে। তাহলে সেখানে তো রাহু বসে আছে। যাই হোক, সেটা আমাদের নয়, থাকতে গেলে কিছু তো বলতে হয়। এখানে শনি হচ্ছে দ্বাদশ ভাবের অধিপতি, সে রাশিতে বসে, এটা কিন্তু খুব খারাপ। তাহলে খারাপটা কী হবে? খারাপটা হচ্ছে যে আপনার ব্যয় বাড়বে, মানসিকগত, শারীরিকগত, এরকম ধরনের কিছু না কিছু আপনাকে এর সমস্যার সম্মুখীন হতে হবে। আর্থিক ব্যাপার হচ্ছে যে একদিকে অর্থের সাফল্য আসবে আর একদিকে বেরিয়ে চলে যাবে, থাকবে না, এই ব্যাপারগুলো কিন্তু ঘটবে। আর শনি বক্রী হয়ে গেলে সেই শনি কিন্তু বল প্রদান করতে পারে না, মানে শুভফল প্রদান করতে পারে না।
অনেকে অনেক কথা বলবেন, সে বলুক, আমার যা জ্ঞান, আমার যে অভিজ্ঞতা, আমি যা দেখেছি সেটাই আমি তুলে ধরব। ঠিক আছে, বক্রি হয়ে গেলে সেখানে, এইখানে বিশেষ করে এখানকার কথা বলছি আমি, শুভ ফল প্রদান করতে পারবে না। কেন? ওই যে বললাম, একে হচ্ছে একাদশপতি শুভ, আবার দ্বাদশপতি হিসাবে অশুভ। রাশিতে বসে আছে, চন্দ্র আছে, সেখানে শনিও আছে, সেখানে মানসিক দিক থেকে উদ্বেগ, চাপানোতর নানা রকম থাকবে। ঠিক করে মেজাজ রেখে কথা বলা অনেক সময় হবে না, মেজাজ হারিয়ে যাবে, ধীর স্থিরতার অভাব হবে, অপেক্ষা করতে চাইবে না, চট করে রেগে যাবে, ঠিক আছে, ভেঙে পড়বে, এরকম ব্যাপার, হতাশা হবে। এই রাশির অধিপতি তার শনির ব্যাপারটা আমি বললাম পুরো। এবার শনির যে দৃষ্টি, সেটা হচ্ছে যে আপনার তৃতীয় ভাতৃস্থানে, সেখানে ভাইদের সঙ্গে সম্পর্ক খুব একটা শুভ হবে না। অ্যাকচুয়ালি গোচরে ফলটা দেয় হচ্ছে যে যেখানে অবস্থান করে, কিন্তু আজকাল একটা ট্রেন্ড চলছে, সেই ট্রেন্ডটাকে নিতে হচ্ছে। আচ্ছা, যেটা হচ্ছে গিয়ে এখানে সপ্তমে দৃষ্টি দিয়ে আছে মঙ্গলের ওখানে ঘরে, তাহলে সেভেন্থ হাউস আপনার যে ব্যবসা, আপনার বৈবাহিক জীবন, সেখানে কিন্তু অশুভত্বের ছায়া অবশ্যই করে পড়বে। শনি থেকে এই ব্যাপারটা বললাম। আর শনি দশম ভাবের দৃষ্টি দিয়ে আছে, সেই জায়গাটাতে কর্মলাভের সম্ভাবনা, কর্ম পাওয়ার সম্ভাবনা, এই সব ব্যাপারগুলো কিন্তু আপনাদের থাকবে। চলে আসবো মঙ্গল। মঙ্গল বসে আছে কোথায়? আপনার রাশি থেকে সপ্তমে, যে হচ্ছে দ্বিতীয় পতি, দ্বিতীয় হচ্ছে ধনভাবের কারক গ্রহ, দ্বিতীয় হচ্ছে আত্মীয়, পরিবারবর্গ, পরিবার বৃদ্ধি, সঞ্চিত ধন, আপনার ভ্রমণ, তারপরে হচ্ছে গিয়ে আপনার খাওয়া দাওয়া, মুখমণ্ডল, এরকম ইত্যাদি বহু কিছু আছে। তো সেই দ্বিতীয় ভাবের জায়গাতে কিন্তু মঙ্গলের দৃষ্টিও পড়ে আছে, তাহলে সেখানে মঙ্গল নিজের ঘরে নিজের দৃষ্টি দিলে সেখানে কিন্তু মোটামুটিভাবে শুভফল প্রদান করবে। অর্থাৎ অর্থের দিক থেকে অর্থ কমই হলেও অর্থ আসবে, খারাপ থাকবে না, কিন্তু খুব বেশি পেয়ে যাবেন এরকম ব্যাপারটা কিন্তু সবসময় হবে না। এই জায়গা থেকে এখন বলছি, এই মঙ্গল শনিকে দৃষ্টি দিয়ে আছে, তাহলে মাঝে মাঝে তাপ উত্তাপের ব্যাপারটা চলে। মঙ্গল হচ্ছে উষ্ণকারক গ্রহ, শনি হচ্ছে ঠান্ডাকারক গ্রহ, ঠিক আছে। যখন মঙ্গলের দৃষ্টি প্রখরতা থাকবে তখন বরফ সামান্য গলে যাবে। আবার সেদিক থেকে হাওয়া দিলে মঙ্গল হয় শুভ করুক, ভালো করবে, নাহলে একদম অশুভ করে দেবে ঘরে। মানে আপনার যেটাকে বলা হচ্ছে যে আপনাদের স্বামী স্ত্রীর সম্পর্কের ব্যাপার, বৈবাহিক জীবনে কিন্তু একদম খারাপ অবস্থার দিকে টেনে নিয়ে যেতে পারে। এইবারে এই মঙ্গল আবার হচ্ছে গিয়ে ভাগ্যভাবের কারক, তো মঙ্গল ভাগ্যভাবের কারক হয়ে সপ্তমে বসে থাকলে তার সপ্তম থেকে নবম থেকে একাদশ হচ্ছে, তার একাদশ হচ্ছে গিয়ে সপ্তম, তাহলে এখানে কিন্তু মঙ্গল কিছু না হলেও শুভ ফল প্রদান করবে, কিন্তু যতটা শুভ হওয়ার কথা ততটা হবে না। বাট অর্থ কিন্তু আপনার আসবে, কতটা আসবে ডিপেন্ড করছে আপনার জন্মকুণ্ডলিতে মঙ্গল কীভাবে আছে, এবং সেখানে শনি মঙ্গলের কোনো ব্যাপার আছে কি না, কানেক্ট আছে কি না, সেটাও দেখার ব্যাপার আছে। তাহলে এই মঙ্গল হচ্ছে গিয়ে আপনার পক্ষে বৈবাহিক জীবনে কিন্তু লাভদায়ক নয়, ব্যবসার ক্ষেত্রে কিন্তু কিছু সুবিধা, ভাগ্য, সামান্য উন্নতি, এই কথাগুলোই এখানে বলা যাবে, এর থেকে বেশি বলা যাবে না। শনি মঙ্গলের দৃষ্টিতে যে ব্যাপারটা বললাম, কখনো শারীরিক মানসিক এসব ব্যাপারে চাপানোত্তর চলবে, এবং বৈবাহিক জীবনেও কিন্তু চাপানোত্তর চলবে। মঙ্গলের দৃষ্টি পড়ে আছে আপনার দশমভাবে, কর্মের জায়গায়, তার কর্মের জায়গাটা কিন্তু শুভ হবে, সেখানে বৃহস্পতির দৃষ্টি আছে, সেখানে কর্মের জায়গাটাতে মোটামুটিভাবে লড়াই করবেন, পরিশ্রম করবেন, এবং সেই পরিশ্রমের পরে কিন্তু আপনাদের জিত আছে। এরপরে এই মঙ্গল দৃষ্টি দিয়ে আছে রাশিতে, সেটা আগে বলে গেছি। দ্বিতীয়ভাবে বলেছি ধনের প্রতি, ধনের জায়গায়, সেখানে কিন্তু শুভভাব বজায় থাকবে। কি করবেন? মাছকে আটার গুলি করে, ছোটো ছোটো গুলি করে খাওয়াবেন, আর বোঁদের লাড্ডু মাঝে মাঝে দিয়ে দেবেন। আর কি করবেন? কুকুর মানে কাক গরুকে খাওয়ান।